আমার মতো এত সুখ। সময় বদলেছে, বদলেছে পর্দার আবহ। চোখের সামনে তিনি আর নেই, তবুও বাংলা সিনেমার প্রতিটি ফ্রেমে জড়িয়ে আছে তার স্মৃতি। বলছি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আব্দুর রাজ্জাকের কথা। ভক্তদের কাছে যিনি নায়করাজ হিসেবেই পরিচিত। আজ নায়কের ৮৪তম জন্মদিন। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় জন্ম নেন এই কিংবদন্তি। শুরুটা ছিল সাধারণ, কিন্তু অভিনয়ের শক্তি, চোখের ভাষা আর সংলাপের ভেতরের অনুভূতি তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। প্রেমিক হন বা সংগ্রামী যুবক, গ্রাম বাংলার সহজ মানুষ কিংবা শহুরে নায়ক, প্রতিটি চরিত্রেই রাজ্জাক ছিলেন অনবদ্য। এরা সন্তান নামের কলঙ্ক, আমাদের কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। মনে করো তোমার কোনো সন্তান হয়নি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন শতাধিক স্মরণীয় সিনেমা। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক সম্মাননা, পুরস্কার। তবে পুরস্কারের চেয়েও বড় ছিল দর্শকের নিঃশর্ত ভালোবাসা, যা তাকে এনে দিয়েছে নায়করাজের সম্মাননা। এখন আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এত ভালোবাসা আর সফলতার মাঝে হঠাৎ নেমে আসে শোকের ছায়া। হাজারো ভক্তকে কাঁদিয়ে ২০১৭ সালে না ফেরার দেশে পাড়ি জমান ঢালিউডের এই ধ্রুবতারা। পর্দায় নায়ক রাজ্জাক আর নেই, তবে কি ভক্তরা ভুলে গেছে তার নাম? না, তিনি বেঁচে আছেন মানুষের স্মৃতিতে, সিনেমার রিলে আর প্রতিটি প্রজন্মের ভালোবাসায়। বরাবরের মতোই এবারের জন্মদিনেও নায়করাজকে স্মরণ করছে সিনেমা প্রেমীরা। বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান, সিনেমা প্রদর্শনী আর স্মৃতিচারণায় ফিরে দেখা হচ্ছে তার সোনালী অধ্যায়। বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ থাকবেন অমলিন। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।